জিম্বাবুয়ে সিরিজের পর আগামী 27 জুলাই থেকে ভারতীয় টিম খেলতে চলেছে শ্রীলঙ্কার বিরুদ্ধে 3টি টি-20 ম্যাচের সিরিজ। হ্যাঁ বন্ধুরা, আগামী ভারত বনাম শ্রীলঙ্কার মধ্যে টি-20 এবং ওডিআই সিরিজের ফিক্সচারে কিছু পরিবর্তন করা হয়েছে, যেখানে বন্ধুরা বিসিসিআই থেকে জানানো হয়েছে 26 জুলাই নয় 27 জুলাই থেকে শুরু হচ্ছে ভারত বনাম শ্রীলঙ্কার মধ্যে টি-20 ম্যাচের সিরিজ। নতুন ফিক্সচার বিসিসিআই অফিসিয়াল থেকে যেমনটা জানানো হয়েছে, ভারত বনাম শ্রীলঙ্কার মধ্যে 3টি টি-20 ম্যাচ যথাক্রমে 27, 28 এবং 30 জুলাই শ্রীলঙ্কার পাল্লেকেলে স্টেডিয়াম থেকে ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যে 7টা থেকে শুরু হতে চলেছে। আর বন্ধুরা, আমি তোমাদের এখন এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি এই শ্রীলঙ্কার বিরুদ্ধে 3টি টি-20 ম্যাচের জন্য ভারতের নতুন টি-20 স্কোয়াড কেমন হতে পারে। টি-20 বিশ্বকাপ 2024-এর চ্যাম্পিয়ন হওয়ার পর রোহিত, বিরাট, জাদেজাদের মতো অভিজ্ঞ প্লেয়াররা অবসর নেওয়ার পরে জিম্বাবুয়েতে পাঠানো হয়েছিল একাধিক নতুন প্লেয়ার, কিন্তু বন্ধুরা সেই সমস্ত প্লেয়ারদের মধ্যে অনেক প্লেয়ারদেরই এই শ্রীলঙ্কা সিরিজে বাদ দেওয়া হতে চলেছে, কারণ বন্ধুরা অনেক টি-20 স্টার ফিরতে চলেছে এই সিরিজ দিয়েই ভারতের স্কোয়াডে। তো বন্ধুরা চলো কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের প্রেডিক্টেড প্লেইং 11 কি হতে পারে। সম্পূর্ণটা জানার জন্য বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর বন্ধুরা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও ক্লিক করে রাখো এমনই অনেক ক্রিকেট রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা এর আগে তোমাদের যেমনটা জানিয়েছি, আগামী 27 জুলাই জিম্বাবুয়ের পর ভারতীয় টিম শ্রীলঙ্কা সফরে যেতে চলেছে 3টি টি-20 এবং 3টি ওডিআই ম্যাচ খেলার জন্য। আর বন্ধুরা এই শ্রীলঙ্কা সিরিজ দিয়ে ভারতের নতুন হেড কোচ গৌতম গম্ভীর জয়েন করতে চলেছে ভারতীয় টিমের সঙ্গে। এই কারণেই বন্ধুরা ভারতীয় টিমে হতে চলেছে আগামীতে অনেকগুলি পরিবর্তন। প্রথম 3টি টি-20 ম্যাচের জন্য ভারতের 15 জন সদস্যের দল কিছুটা এমন হতে পারে। এই দলে ওপেনিং জুটিতে থাকতে চলেছে জিম্বাবুয়ে সিরিজে ক্যাপ্টেন্সি করা শুভমান গিল, থাকবেন ইয়াশাসবি জয়সওয়াল। এছাড়া বন্ধুরা থাকতে চলেছেন জিম্বাবুয়ে সিরিজে দুরন্ত সেঞ্চুরি করা সেই অভিষেক শর্মাও, যিনি বন্ধুরা একজন ব্যাকআপ ওপেনার হিসেবে থাকবেন, অথবা তার পরিবর্তে স্কোয়াডে থাকতে পারে ঋতুরাজ গাইকোয়াডও। হ্যাঁ বন্ধুরা, শ্রীলঙ্কা সিরিজে যেহেতু ভারতের সমস্ত টি-20 অভিজ্ঞ প্লেয়াররা কামব্যাক করতে চলেছে, এই কারণে বন্ধুরা এই সিরিজের জন্য ঋতুরাজ গাইকোয়াড অথবা অভিষেক শর্মা যে কোনো একজন ব্যাকআপ ওপেনারকে এই স্কোয়াডে রাখা হতে চলেছে। এরপর বন্ধুরা শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-20 স্কোয়াডে ফিরতে চলেছে সেই মিস্টার 360 সূর্য কুমার যাদব। স্কোয়াডে উইকেট কিপারের কথা বললে সেখানে বন্ধুরা ফিরতে চলেছেন ঋষভ পান্থ, যার সঙ্গে বন্ধুরা থাকতে চলেছেন সঞ্জু স্যামসন। এছাড়া বন্ধুরা এই স্কোয়াডে লোয়ার অর্ডার ব্যাটার্স রূপে থাকতে চলেছেন রিঙ্কু সিং। অলরাউন্ডারের কথা বললে সেখানে বন্ধুরা ভারতীয় টি-20 দলে ফিরতে চলেছেন হার্দিক পান্ডিয়া, যাকে বন্ধুরা আগামী দিনে ভারতীয় দলে টি-20 ক্যাপ্টেনও মনে করা হচ্ছে। বন্ধুরা এই 15 জনের টি-20 স্কোয়াডে যে কোনো একজন অলরাউন্ডারই খেলবে, ওয়াশিংটন সুন্দর অথবা বন্ধুরা শিবম দুবে। হ্যাঁ বন্ধুরা, এখন পুরোটাই নির্ভর করবে সিলেক্টরদের উপর। টিম ইন্ডিয়া কি চায় সামনে শ্রীলঙ্কা সিরিজের জন্য একজন এক্সট্রা পেস বোলিং অলরাউন্ডার নাকি বন্ধুরা একজন স্পিনার অলরাউন্ডারকে খেলাতে। এছাড়া বন্ধুরা এই টি-20 স্কোয়াডে ফিরতে চলেছেন টি-20 ওয়ার্ল্ড কাপে দুরন্ত পারফরমেন্স করা সেই স্পিন বোলিং অলরাউন্ডার আকসার প্যাটেল। আকসার প্যাটেল ছাড়াও এই স্কোয়াডে থাকতে চলেছেন দুজন স্পিনার, যেখানে বন্ধুরা খেলতে চলেছেন রবি বিষ্ণই এবং বন্ধুরা থাকতে পারেন কুলদীপ যাদব, অথবা বন্ধুরা কুলদীপ যাদবকে এই সিরিজের রেস্ট দিয়ে তার পরিবর্তে যুজবেন্দ্র চাহালকেও খেলানো হতে পারে। স্পিনার ছাড়া এই 15 জনের স্কোয়াডে থাকতে চলেছেন 3 জন পেসার, যেখানে বন্ধুরা ফিরতে চলেছে আর্শদীপ সিং, থাকবেন আবেশ খান এবং বন্ধুরা মুকেশ কুমারও। কিছুটা এমনই হতে পারে আগামীতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-20 সিরিজের জন্য ভারতের 15 জন সদস্যের দল। এছাড়া বন্ধুরা আরো কিছু ডিজার্ভিং প্লেয়ারও রয়েছে, যাদেরও বন্ধুরা সুযোগ দেওয়া হতে পারে এই সিরিজের জন্য, যারা হলেন বন্ধুরা শ্রেয়স আইয়ার, তিলক বর্মা, ঈশান কিষান। তো বন্ধুরা তোমাদের কি মনে হয় সামনে শ্রীলঙ্কা সফরের জন্য ভারতের 15 জন সদস্যের টি-20 দল কেমন হতে পারে, কোন কোন প্লেয়ারকে সুযোগ দেওয়া হতে পারে? তোমাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।